এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। রুম থেকে বেরিয়েছি কাচাকুচি করার জন্য, তার কিছুক্ষণ পরেই সোনামা উঠে পড়েছিল। তো সোনামায়ের পাপা আমাকে ডাকাডাকি করেছিল, আমি শুনতে পাইনি, মোটর চলছিল। তো এই একটু আগেই সোনামায়ের পাপা আমার কাছে দিয়ে এলো, বললো সোনামা অনেকক্ষণ উঠে গিয়েছে, এরপরে কান্নাকাটি করছে। তো যাই হোক, আমার কাচাকুচিটা অন্তত হয়ে গিয়েছে, কারণ ও উঠলে এরপরে ওর পেছনে অনেকটা টাইম দিতে হয়, তখন কাচাকুচি করতে দেরি হয়ে যায়। আর এখন যেহেতু নিচে জামা কাপড় মিলে থাকি, তো সেই কারণে এই শুকনো টেনশনটা একটু থাকে। নিচে জামা কাপড় মিললে সকালে রোদটা বেশ ভালো মতন পায় না, তো সেই কারণে তাড়াতাড়ি কেচে মেলার চেষ্টা করি। এদিকে ম্যাডাম শুধু ওই বেড়াল ছানাগুলোর পেছু পেছু ঘুরবে, আর আমাকে ডাকছে যে দেখো ওরা কি করছে মা। তো ওইটাই আমি দেখছিলাম ওর দিকে তাকিয়ে তাকিয়ে। তো যাই হোক, দুটো তাড়াতেও সব কটা ধরলো না, আর কিছু কিছু জামা প্যান্ট ছিল সোনা মায়েরই কটা মতো, ওগুলো এই দিদিভাইদের তাড়াতাড়ি মিলে দিলাম। কালকে সোনা মায়ের একটা অনলাইনে জামা এসেছে, তো ওই জামাটা একটু ভালো করে ধুয়ে মিলে দিলাম, না ধুয়ে ওকে কোনো নতুন জামা পরায় না। তো এই মুহূর্তে মোটামুটি সব কাজ বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় ওই 7:30টার মতো বাজবে। এখন থেকে আর ভাতটা চাপাবো না, সকাল করে ভাতটা চাপালে একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে একটু দেরি করে চাপাবো। মিনিমাম 8টা 8:30 বাজুক, তারপরে চাপিয়ে দেবো। ততক্ষণকে দেখলাম সোনা মায়ের পাপার বোতলে কোনো জল নেই। ওর আবার ঘুম থেকে উঠে মিনিমাম আধ বোতল মতো জল খেয়ে থাকে, তারপরে বাইরে বেরোয়। তো ঘুম থেকে উঠে যদি না জল দেখতে পাই, তখন আবার রাগারাগি করবে। তো সেই কারণে ভাবলাম প্রথমে আমি না হয় জলটাই নিয়ে চলে আসি। আর আজকে ছোটো কাকিমণিদের বাড়িতে আর বড় কাকিমণির বাড়িতে কেউই নেই। ছোটো কাকিমা বড় কাকিমা দুজনের বাপের বাড়ি একই গ্রামে, কোচডিহি গ্রামে। তো ওইখানে এখন যাত্রা চলছে, তো সেই কারণে যাত্রার উদ্দেশ্যে গিয়েছে ওরা, তো বাড়িতে কেউই নেই। তো যাই হোক, জলটা যখন নিতে এলাম, এই দিনের বেলাতেও না বাড়িতে যদি কেউ না থাকে চারিপাশে, একটু গাটা যেন ছমছম করে। আপনাদের কি করে? আমার কিন্তু এটা হয়ে থাকে। যাই হোক, এইদিকে আমার জলটা নেওয়া হয়ে গিয়েছে। ওইদিকে এরপরে সোনামায়ের পাপা উঠে যাবে, ওইদিকে যে জলটা দিয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ওই 9টা 9:30 মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দিদিভাই ওইদিকে ভাত, কচুর ঝাল আর একটা শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল দেওয়া হবে, ওই সব কিছু কমপ্লিট করে দিয়েছে। ঝাল দেওয়াটা এখন পর্যন্ত হয়নি, ঝাল দেওয়াটা বসিয়েছে। তো এই বাবা কিছুক্ষণ আগে আবার মাছ নিয়ে এলো, কটা মতো চারাপোনা মাছ, বাটাই ছাড় যেগুলোকে বলে। এই মাছগুলোই পরিষ্কার করার জন্য বসেছি। তবে সকাল থেকেও একটা অন্য তরকারি আইটেম হয়েছিল, আর এই মাছটা আসার পরে আবার তরকারিটা উল্টে গেল। সকাল থেকে আমাদের ঠিক হয়েছিল সারদ ঝাল হবে, আর ওই যে শাক দিয়ে আলুতে পেঁয়াজে ঝাল দেওয়া হবে, আর মুসুরির ডাল হবে, টমেটো চাটনি হবে। তবে এই মাছটা আসার পরে মুসুরির ডালটা ওইটা ভাতে মাখা করে দেবো চাপ চাপ করে, আর এই মাছের ঝোল করে দেবো, আর ওই টমেটো চাটনি ঝাল দিয়ে আর সারদ ঝোল। তো যাই হোক, ওইদিকে দিদিভাই সোনা পাপাকে ঘুম পাড়াতে গিয়েছে, ততক্ষণকে আমি এইদিকে মাছটা ভেজে নিই। ওই ঝাল দেওয়াটা নামিয়ে পরেই গেল। জয়েন্ট ফ্যামিলিতে এই সুখটা যে একবার পাবে, সে হয়তো এই সুখটা আর হারাতে চাইবে না। কারণ আমার যখন থেকে বিয়ে হয়েছে, তখন হয়তো দিদিভাইয়ের বিয়ে হয়নি, আমার প্রথমে বিয়ে হয়েছে। তবে দিদিভাইয়ের যখন থেকে বিয়ে হয়েছে, আমার যদি কোনো শরীর খারাপ হয়ে থাকে, বা যখন আমি সোনামাকে খাবার খাওয়াতে যাই, বা কোনো বাইরে আরে যাই, তখন দিদিভাই ওই দিকটা সামলে নেয়। আবার দিদিভাই যদি কোথাও যায়, তখন ওই দিকটা আমিও সামনে নিই। বা এই বাড়িতে থাকতে থাকতে রান্না করতে করতে যখন সোনামাকে ঘুম পাড়াতে যাই আমি, তখন দিদিভাই রান্নাশালে থাকি, বা দিদিভাই যখন সোনা পাপাকে ঘুম পাড়াতে যাই, তখন আমি রান্নাশালে থাকি। তো এই জয়েন্ট ফ্যামিলিতে থাকার এই সুবিধাটা হয়তো সিঙ্গেল ফ্যামিলিতে থেকে পাওয়া যায় না। আপনাদের কি মতামত? আমার তো ওইটাই মনে হয় যে সিঙ্গেল ফ্যামিলি থেকে জয়েন্ট ফ্যামিলিতে থাকার বেশিই মজা, সকলের সাথে হাসি ঠাট্টা করে থাকা হয়। তো যাই হোক, এইদিকে ঝোলের পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই ছাড়ানো হয়নি, কারণ ঝোলটা হওয়ারই ঠিক থাকেনি। তো আর ঠাকুমা ওইদিকে স্নান করতে চলে গিয়েছিল। তো এইদিকে আমি পেঁয়াজটা বোনাচ্ছিলাম, ততক্ষণকে দিদিভাই চলে এলো সোনাম পাপাকে ঘুম পাড়িয়ে। তো দু বোনে একদম তাড়াতাড়ি করে সব কিছু ছাড়িয়ে নিলাম। দিদিভাই বেশিরভাগ ছাড়িয়ে নিল, ওইদিকে আমি মাছগুলো ভেজে নিলাম। তো দাঁড়ান, এইদিকে ততক্ষণকে পেস্টটা না হয় করে নিই। এই মিক্সিটা হওয়ার পর থেকে বেশ সুবিধা হয়েছে, না হলে তখন ওই শিল নোড়ায় বাটতে গেলে না অনেকটাই টাইম লেগে যেত। মিনিমাম আধ ঘন্টা মতো টাইম ওই বাটাবুটিতে লেগে যেত। এই পেঁয়াজ আদা রসুন বাটনা, বা বিভিন্ন রকমের বাটাবুটি যদি থাকতো, আধ ঘন্টা মতন টাইম ওইখানেই নিয়ে নিত। তবে এই মিক্সিটা যখন থেকে এসছে, এই বাটার কাজটা অনেকটা এগিয়ে থাকে, তো সেই কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, সব কিছু একদম একসাথে দিয়ে দিলাম, টমেটো আদা রসুন পেঁয়াজ, অল্প পরিমাণে গোটা জিরেও দিয়েছি। তবে সোনা মা আর সোনা পাপা ঘুমাচ্ছে, তো সেই কারণে টেনশন হচ্ছিল যে মিক্সিটা ঘুরিয়ে দিলে ওরা আবার উঠে যাবে না। তো দুজনাকেই দেখলাম, তো দেখলাম যে না, কেউ উঠেনি।
একবার মতো ঘোরালাম তবেই হয়ে গেল, কারণ এটা যে ভীষণ মিহি করতে হবে তা তো নয়। তো যাই হোক, এইদিকে আমার পেস্টটা হয়ে গিয়েছে। ওইদিকে দিদিভাই মাছের ঝোলটা চাপাবে, দিদিভাইকে না হয় দিয়ে চলে আসি। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 3:20 মতো বাজবে। এই মুহূর্তে সোনামা আর আমি উঠলাম। সোনামা উঠেছে মিনিমাম ওই 2:50 মতো বাজবে। তবে বাইরে যা রোদের জোর, তো সেই কারণে আর সোনামাকে বার করলাম না। তবে এই মুহূর্তে আর ও কিছুতেই ঘরে থাকতে খুঁজছিল না। আর ঘরে থাকতে না খুঁজলেও আমি বিশেষ করে নিয়ে চলে এলাম, কারণ বিকেলের কাজগুলো তাড়াতাড়ি সারা হয়ে গেলেই ভালো হবে। যেদিন আগে উঠে যায় সেদিন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেয়। বা আমি আর দিদিভাই দুজনে যদি একসাথে উঠে যাই, আমি হয়তো ময়দাটা মাখিয়ে নিই আর দিদিভাই না হয় ঝাঁটারে দিয়ে দেয়। তবে আজকে মা আবার এক জায়গায় যাবে, মা যাবে বাপের বাড়ি। গ্রামেই মায়ের বাপের বাড়ি, আমার আর শাশুড়ি মায়ের গ্রামেই বাপের বাড়ি আর গ্রামেই মামার বাড়ি। আমার ঘরে দাদুর শরীরটা ভীষণই খারাপ, পা আর ভেঙেছে বললো, তো সেই কারণেই মা বিশেষ করে দেখতে যাবে। মা বলল যে বুনুকে রেডি করিয়ে দে, তাহলে বুনুকে না হয় নিয়ে চলে যাব। তো সেই কারণে ময়দাটা মাখিয়ে সোনা মায়ের খাবারটা একেবারে চাপিয়ে দিই, তাহলে খাবারটা খাইয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিতে পাবো। সোনামাকে খাবার খাইয়ে যদি কোথাও পাঠাই তাহলে আমি নিশ্চিন্তে থাকি। তবে যদি খাবার খেয়ে না যায় তখন আমার সোনা মায়ের দিকেই মনটা পড়ে থাকে, তখন কাজ মোটেও আমার করতে ইচ্ছা করে না। তো সেই কারণে বিশেষ করে খাবারটা চাপিয়ে দিয়ে ওইদিকে না হয় ঝাড়টাও আমি দিয়ে দেবো। অল্প পরিমাণে দুধ আর জলে মিক্স করে দিলাম। আমি একদম পুরো দুধে সোনা মায়ের খাবারটা করি না, যেহেতু ডাক্তারে বারণ করেছে। ডাক্তারে তো দুধ টোটালি বন্ধ করতে বলেছিল, তবে আমি এখন অল্প পরিমাণে দিয়ে থাকি। জল দিয়ে করে থাকলে সোনামা খুব একটা খেতে পছন্দ করতো না, তবে এই স্যারেলাক্সটাও প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, তো সেই কারণে খেয়ে নিত। তবে শুধু জল দিয়ে সেদ্ধ করতে দিলে আমারই কেমন একটা লাগতো, তো সেই কারণে অল্প পরিমাণে দুধে আর জলে মিক্স করে দিই, তাহলে খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই দিকটা মা ঝাড় দিয়ে দিয়েছে, তো আমি রান্নাশাল থেকে বার করেই রান্না পিঁড়েটা ঝাঁটিয়ে নিচ্ছি। ওইদিকে দিদিভাইও উঠে পড়েছে, দিদিভাইও হয়তো দালান পিঁড়েটা ঝেঁটিয়ে নিয়েছে আর মাও বাইরের উঠানটা ঝেঁটিয়ে নিয়েছে। এই একটা সুবিধা জানেন তো, জয়েন্ট ফ্যামিলিতে তিনজনা তিন দিকে ঝেঁটিয়ে নিলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল 5 মিনিটের মধ্যে। তবে এটা যদি একাকে বাগাতে হতো তাহলে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগতো। তো ঝাটপাট দেওয়া সব কিছু কমপ্লিট। এইদিকে সোনামায়ের খাবারটাও হয়ে গিয়েছে, এরপরে খাবারটা ঢেলে একটু ঠান্ডা করতে দিই, তারপরে না হয় খাবারটা খাইয়ে দেবো। সোনামা আবার ভীষণ চাপ চাপ খাবার পছন্দ করে না, তো সেই কারণে ওর খাবারটা আমি একটু বেশি পরিমাণে পাতলা করেই নামাই, তাহলে ঠান্ডা হয়ে গেলে একটু চাপ চাপ হয়ে যায়। বাটিটা না খাবারটা উতলে গিয়েছিল, তো সেই কারণে একটু বাটিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। তো যাই হোক, দিদিভাই এইদিকে অনেক কিছু বেশ বাগিয়ে রেখেছে। এই গ্যাসটিতে অল্প পরিমাণে জল ছিটিয়ে রেখেছিল, যাতে যে একটু নোংরাগুলো রয়েছে ওই নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি এটা ভুলে যাই, তবে দিদিভাই এই কাজটি কিন্তু বেশ ভালো মতো করে। এই গ্যাসটিতে যদি জল ছিটিয়ে রাখে গ্যাসটি বেশ ভালো মতন পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমার গ্যাসটা মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে মা, বাবা আর সোনামা তিনজনা মিলে বেরিয়েছে মামা বাড়ির উদ্দেশ্যে। বাবা থাকবে না, বাবা নামিয়ে দিয়ে চলে আসবে। মা আরেও থাকবে না, মা আরেও কিছুক্ষণ পরেই চলে আসবে, ওই একবার মতো দেখা করতে যাচ্ছে। তো যাই হোক, মা বাবা সোনামা ওইদিকে যাক, ওইদিকে কটা মতো বাসনপত্র ধুতে রয়েছে, ওইদিকে না হয় ওগুলো আমি ধুয়ে নিই। ওইদিকে সোনা পাপাকে দিদিভাই খাওয়াচ্ছে, তো আমি তো এখন শুধু শুধু বসে থাকবো, তো সেই কারণে ভাবলাম এই কটা বাসন না হয় তাড়াতাড়ি করে ধুয়ে নিই। আর এই বালতিটি করে নিয়ে চলে এসেছি, কারণ এই বালতিটার এক বালতি জলও নিয়ে চলে যাব, তাহলে বাড়ির কাজে সুবিধা হবে। এক বালতির মতো জল রয়েছে, তবুও এক বালতির মতো নিয়ে যাব। এই সাবান গুঁড়ির কৌটোটায় অল্প পরিমাণে সাবান গুঁড়ি ছিল, এতে এই বাসনগুলো ধোয়া মাজা হয়ে যাবে। খুব একটা বেশি বাসন নেই, ওই সোনা মায়ের সোনা পাপার খাবার ঠান্ডা করা থালা দুটো রয়েছে, আর ওই গ্যাসের ওভেনগুলি, আর সোনা মায়ের সোনা পাপার খাবার করার বাটিগুলি রয়েছে। এই কটা বাসন এক নিমেষেই ধোয়া হয়ে যাবে। আর আজকের ব্লগটা অনেকটাই ছোট, তার জন্য আমি দুঃখিত, কারণ আমি যটা কাজ করব তটা কাজেরই তো শ্যুট করব। তবে সব কটা কাজ যে একদম পারফেক্টভাবে শ্যুট করা হয় তা কিন্তু নয়। তো আমার একটা বাচ্চা মেয়েও রয়েছে, তো ওই বাচ্চা মেয়েকে সামলিয়ে যতটুকু টাইম পাই আমি এই শ্যুটটা করার চেষ্টা করি, যেহেতু ওরও খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে। তো যতটুকু পারি আমি ভালো করে করার চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে আমার বাসনপত্র সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। ওটা রান্নাশালে থেকে থাকি, তো সোনা মায়েরা সোনা পাপার খাবার করছিলাম, তো একেবারেই নিয়ে চলে এলাম, ভাবলাম একবার পরিষ্কার করে দিই, তাহলে ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমার সব কটা বাসন তো ধোয়া হয়ে গিয়েছে, এরপরে এক বালতি মতো জল নিয়ে নিই। এই মটরের জলটা বিকালে নেওয়ার পরে এতটাই ঠান্ডা লাগে, যখন ওই মুখেতে নিই তখন মনে হয় মটরের জলটা শুধু বারবার নিয়েই যায়। তো দাঁড়ান, প্রথমে এই সানটা ভালো করে পরিষ্কার করে নিই। এই কলপাটা যদি বেশ ভালো মতো পরিষ্কার থাকে তাহলে দেখতে বেশ ভালো লাগে, আর যদি নোংরা থাকে না খুব একটা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, চলুন এগুলো নিয়ে এরপরে বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।